আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2021-এর লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং যে সেকশনটি আছে, যেটা প্যারাগ্রাফ সেকশনের ভিতরে অবস্থিত। তো আমরা সেইটা নিয়ে আলোচনা করব, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওয়ার্ডে যদি আমরা কিছু লিখতে চাই, লেখাকে বামে আনা, লেখার ভিতরে গ্যাপ ঠিক রাখা, স্পেসিং ঠিক রাখা, সব কিছু মূলত আমরা এই ভিডিওতে শিখব। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের এই ছোট পরিবারটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন দেখব হচ্ছে ওয়ার্ডের লাইন এবং প্যারাগ্রাফ সেকশন। তো আমরা ওয়ার্ড ওপেন করলাম। ওয়ার্ড ওপেন করার পর আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। তো এখানে আমি যেটা লিখব সেটা হচ্ছে আমরা দেখব লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো আমরা এখানে লিখলাম দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এটা লিখলাম। লেখার পরে আমরা এটা একটা কপি করে নিচের লাইনও পেস্ট করে দেই। দুইটা লাইন করলাম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা দেখেন আমরা লেখাটা এখান থেকে আমরা স্টার্ট করছি। তো আমরা চাচ্ছি লেখাটা এইখানে নিয়ে আসতে। তো আমরা তো ইচ্ছা করলে ইন্ডেন্ট টান দিয়ে ওখানে যেতে পারি। তো আমরা এই ভিতর থেকে দেখি কিভাবে করা যায়। তো তার আগে বলে নিই, লেখা দুটো সিলেক্ট করলাম। দেখেন আমার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসে নিয়ে এটা 1 দেওয়া আছে, এটা 1.15। দেখেন আমার কিন্তু লাইন থেকে লাইন দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো সবচেয়ে কম। তার মানে এর চেয়েও কমাতে হবে যাতে ভিতরের আমরা স্পেসটা কমাতে পারি। তো আমরা লাইন আবার দেখেন এখানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। দেখেন রিমুভ স্পেস দিলে ভিতরের স্পেসটা দূর হয়ে যায় এবং দুইটা লাইন একত্রে হয়ে যায়। তো আমরা লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের লাইন স্পেসিং অপশনে যাব। এখানে আমরা দেখেন এই জায়গায় ইন্ডেন্টেশন আছে। তো ইন্ডেন্টেশন হচ্ছে আমি কোথা থেকে শুরু করব। তো আমি যদি লেফটে আসি বামে, তো দেখেন এইখানেও দেখাচ্ছে। দেখেন বামে আমি 1 ঘর আসলাম, আবার দেখেন 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এখন এই যে প্রিভিউ অপশনে আমার ডিটা দেখা যাচ্ছে। আরেকবার যদি দেই তাহলে কিন্তু দেখা যাবে না। তার মানে হচ্ছে প্রিন্টে কিন্তু আসবে না, যার জন্য আপনারা -0.5 ইঞ্চি এই বরাবরই এটা রাখবেন। তা না হলে কিন্তু আপনাদের প্রিন্টে আসবে না। তো এটা শিখলাম। তো আমরা কমিয়ে আবার 0-তে নিয়ে আসি। তো দুইটা লাইন। এখন কথা হচ্ছে স্পেসিং, আমাদের লেখার ভিতরে স্পেসিং। দেখেন এখানে আফটারে আছে 8 পিটি। তো আমি এটাকে দেখেন এই যে লেখাটা উপরের দিকে উঠতেছে 6 পিটি 0 পিটি। দেখেন অনেকটা কাছে চলে আসছে। এখন যদি আমি ওকে দেই, দেখেন লেখার অনেক কাছে চলে আসছে। ঠিক আছে, তো আমরা আবার যাব। এখানে যাওয়ার পরে আমরা এখানে লাইন স্পেসিং অপশনে যাব। তো এই জায়গায় দেখেন আরেকটা অপশন আছে অ্যাট 1.08। তো আমি এটাকে কমিয়ে 0.8 বা 9 করব। 8 দিলাম। 0.8 দিলে দেখবেন এই লেখাটা আরও এটার কাছে চলে যাবে। দেখছেন দুইটা লেখাই কিন্তু অনেকটা কাছে চলে আসছে। এখন কিন্তু ইচ্ছা করলে আপনি এই এক পেজে যেখানে 30টা লেখার কথা ছিল সেখানে আপনি 40টা আনাতে পারবেন, কারণ লেখার দূরত্ব কমিয়ে ফেলেছি। তো আমরা আবার যাই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশনে। এখানে যাই লাইন স্পেসিং অপশন। এটা যদি আমি 0.9 দেই তাহলে দেখবেন আর একটু ফাঁকা হবে। তো 9 দিলে ওকে দেন, এই দেখেন আর একটু নিচের দিকে চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে আমি আবার এখানে চলে যাই। যাওয়ার পরে এই লেখাটাকে আমি বামে নিব। তো যেহেতু সিলেকশন অবস্থায় আছে, লেফটে মনে করেন আমি 0.4 পর্যন্ত নিব। নেওয়ার পরে আমি ওকে দিই। দেখেন লেখাটি এই পর্যন্ত চলে গেছে। আপনি ইচ্ছা করলে এটা ধরেও কিন্তু লেখাকে এদিক ওদিক নিয়ে আসতে পারবেন। এই যে উপরেরটা ধরে, হ্যাঁ, এই যে উপরেরটা ধরে কিন্তু আপনি লেখার আপনি যেদিক এই কর্নার থেকে আনতে পারবেন, এদিক থেকে আনতে পারবেন। ঠিক আছে, তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল মূলত লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের অংশ। যে একটি পেজে যদি আপনি 20টা লেখার জায়গায় মনে করেন এই লেখাগুলো আপনার ফন্ট সাইজ করে দিল, বললো যে 20 ফন্ট সাইজ দিয়ে তুমি এক পেজের ভিতরে 20টা লাইন আঁটাও। যদি 20 লাইন না আঁটে সেই ক্ষেত্রে আপনার ভিতরে গ্যাপগুলো কমিয়ে দিবেন। কমিয়ে দিলে দেখবেন যে 20-এর জায়গায় আরও বেশি আঁটবে। তো এভাবেই আপনারা মূলত আপনাদের কাজের
নির্দেশে আপনারা এই কাজগুলো করবেন। তো আশা রাখি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।